আমাদের একটা ফাংশন দেওয়া আছে f of n equal to 3n প্লাস হচ্ছে 5 এবং কম্পারিজন ফাংশন হচ্ছে g of n is equal to n। এখন আমাদের বিগ ও নোটেশনে বলা হচ্ছিল যে f of n is less than or equal to c into g of n। এটা তাহলে আমাদের এখান থেকে c এর ভ্যালুটা বের করতে হবে। f of n কত দেওয়া আছে? f of n দেওয়া আছে হচ্ছে 3n plus 5। এখন g of n মানে হচ্ছে c into n, g of n সমান হচ্ছে কত? n। মানে আমরা পরের লাইনে যাই, 3n plus 5 is less than, এখন c এর ভ্যালু আমরা কত ধরবো? এখানে দেখেন 3n আছে প্লাস 5 আছে, তাহলে এই লেফট হ্যান্ড সাইডটা অবশ্যই রাইট হ্যান্ড সাইডের চেয়ে ছোট হতে হবে। তাহলে আমরা 3 ধরলে তো হবে না, কারণ 3n তো, তাহলে এটা ছোট হচ্ছে না। তাহলে আমরা 4n ধরতে পারি। c এর ভ্যালু হচ্ছে 4। আমরা সাইড নোট দিয়ে দিলাম যে c এর ভ্যালু হচ্ছে 4। এটা লেফট, c এর ভ্যালু হচ্ছে 4 ধরি। তাহলে এখন এই যে ফর্মুলাটা যেটা দাঁড়ায় 3n plus 5 to 4, এখন আমাদের n নট এর ভ্যালু বের করতে হবে। আমরা যদি গ্রাফটাকে চিন্তা করি, তো n এর ভ্যালু শুরুতে আমি কি করলাম? শুরুতে মনে করলাম যে n এর ভ্যালু হচ্ছে 1। n এর ভ্যালু 1 হলে এখানে কি হচ্ছে 3 into 1 plus 5 less than or equal to হচ্ছে 4 ডট হচ্ছে বা 4 into হচ্ছে 8 less than or equal to হচ্ছে 4। আসলে এটা সত্য না, তাহলে n equal to 1 এর জন্য আসলে এটা সত্য না। n equal to আমরা 2 ধরবো। 2 ধরলে কি হবে দেখেন, আমরা এই যে জেনারেল যে ফর্মুলা, তো 3n plus 5 less than or equal to হচ্ছে 4n, এই ফর্মুলা যে পেলাম, এই ফর্মুলাতে আমরা n এর ভ্যালু 2 ধরলে 3 দ্বিগুণ হচ্ছে কত? 6। 6 আর 5 11, বাট এখানে 4 দ্বিগুণ কত? 8। তাহলে n equal to 2 এর জন্য আসলে এটা কাজ করছে না। এরপরে n equal to আমরা 3 ধরবো। তো 3 ধরলে কি হবে? 3 into 3 9 plus 5 13, 3 4 12, এটার জন্য কাজ করছে না। এরপরে n equal to আমরা হচ্ছে 4 ধরবো। 3 4 12, এখানে n এর ভ্যালু বসালাম, 3 4 12, 12 17, 4 4 16, n equal to 4 এর জন্য কাজ করছে। এরপরে আমরা এখানে কি করব? n এর ভ্যালু হচ্ছে 5 বসাবো। 3 5 6 15 20, এখানে 4 5 6 20, তাহলে 5 এর জন্য কাজ করছে। এরপরে n equal to 6 বসাবো। তো 6 বসালে কি হবে? 3 18, 18 আর 5 23, এখানে কত? এখানে হচ্ছে তো আপনার 4 6 24, তার মানে এটার জন্য কাজ করছে। n equal to আমরা 7 ধরবো। 7 ধরলে কত আসবে? 3 7 21, 21 26, 4 7 28, তো এটার জন্য কাজ করছে। তার মানে আমাদের কাজটা শুরু হয়েছে কোথা থেকে? যখন আমাদের n equal to 4 থেকে যত আপরের দিকে যাচ্ছে, আমাদের সবগুলো এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তাহলে আমাদের যে ফর্মুলাটা ছিল যে f of n less than or equal to c into g of n, এবং এখানে কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া আছে যে c এবং n নট, এবং আরেকটা জিনিস বলা হচ্ছিল যে এই n is greater than or equal to হচ্ছে n নট। এই n নট এর ভ্যালু আমরা বের করলাম কিভাবে? যে n নট এর ভ্যালু বের করলাম যে আমরা কোথা থেকে শুরুটা হয়েছে, 1 থেকে 4 পর্যন্ত এই ভ্যালুগুলো দিয়ে এই কন্ডিশনটা আসলে মিট হয়েছে। কিন্তু যখনই আমরা n এর ভ্যালু 5 6 7 দিয়েছি, তখন এটা কাজ করছে। সো এই কন্ডিশনটা হবে n is greater than or equal to হচ্ছে 5। সো এটা হবে। আরেকটা বিষয় যে আমরা চাইলে কিন্তু কি করতে পারতাম যে ওকে আমাদের 3n plus 5 আছে,
লেস দেন আর ইকুয়াল টু হচ্ছে আমরা কি করতে পারি সি ইনটু জি অফ এন, তাহলে এটাকে লেস দেন আর ইকুয়াল টু হচ্ছে সি ইনটু এন। এখানে 3 আছে, তাহলে আমরা কি করতে পারতাম যে প্রথমে 1 n ইকুয়াল টু 1 এর জন্য তাহলে আমরা কত ধরতে পারি 3 ইনটু 1 3 প্লাস 8, তাহলে আমরা সি এর ভ্যালু যদি 8n ধরতাম তাহলে কিন্তু 1 থেকে সবই কাজ করত। তারপরে আমরা n ইকুয়াল টু 2 ধরতাম তাহলে কি হতো, এখানে দেখেন আমাদের হচ্ছে 3 3 6 13, কিন্তু এখানে কত 16। n ইকুয়াল টু যদি আমরা হচ্ছে 50 ধরতাম, 50 ইন্টু 3 150 155, এখানে কত হতো 50 ইন্টু হচ্ছে 8, তাহলে 400 হতো। ডিফারেন্সটা দেখেন, এইদিকে হচ্ছে 150 যোগ হচ্ছে 155, বাট এইদিকে কত হয়ে গেছে 400 হয়ে গেছে। সো হিউজ ডিফারেন্স হচ্ছে, যার কারণে আমাদের এক্সাক্ট যে ভ্যালু সেটা হচ্ছে কি 4n, এইটা বসাইতে হবে। ওকে, তাহলে আমরা কিভাবে সি এর ভ্যালু 4 পেলাম এবং এন নট এর ভ্যালু 5 পেলাম। পরীক্ষায় আপনাদের এই সি নট এর ভ্যালু এবং সি এর ভ্যালু হচ্ছে এন নট, পরীক্ষায় আপনাদের সি এর ভ্যালু এবং এন নট এর ভ্যালু আসলে বের করতে হতে পারে। সো আশা করি আপনারা এই উদাহরণটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।